বিবাহ পঞ্চমী ব্রতকথা, শ্রীরাম ও সীতার দিব্য বিবাহের পবিত্র কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের সবাইকে। আজ আমরা জানব এক অতি পবিত্র ও দিব্য দিনের কথা, যেদিন মর্ত্যলোকে সম্পন্ন হয়েছিল স্বয়ং ভগবান শ্রীরামচন্দ্র এবং মা সীতার পবিত্র বিবাহ। এই বিবাহ শুধুমাত্র একটি বৈবাহিক অনুষ্ঠান ছিল না, এ ছিল ধর্ম ও ভক্তির, পুরুষ ও প্রকৃতির, প্রেম ও কর্তব্যের মহামিলন। আজও লক্ষ লক্ষ ভক্তের হৃদয়ে এই পবিত্র বিবাহ প্রেম, ধর্ম ও আদর্শের প্রতীক হয়ে আছে। তো চলুন, আজকের এই বিশেষ পর্বে আমরা জানি বিবাহ পঞ্চমীর মহিমা এবং শ্রীরাম সীতার দিব্য বিবাহের সম্পূর্ণ কাহিনী। বিবাহ পঞ্চমী পালিত হয় মার্গশীর্ষ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে। এই তিথিকে মনে করা হয় সেই পবিত্র দিন যেদিন মিথিলার মহারাজ জনক আয়োজন করেছিলেন কন্যা সীতার স্বয়ংবর সভার। আর সেই স্বয়ংবর সভাতেই ভগবান শ্রীরাম ভেঙেছিলেন মহাদেব শিবের সেই অলৌকিক ধনুক, যা তুলতে পারেননি পৃথিবীর কোনো রাজা বা বীর যোদ্ধা। এই দিনটি বিশেষভাবে পালিত হয় নেপালের জনকপুর ধামে, যেখানে মা সীতার জন্মস্থান। ভারতের অযোধ্যা, বারাণসী এবং অন্যান্য রাম ভক্তদের তীর্থস্থানেও এই দিনটি অত্যন্ত ভক্তি ও উৎসাহের সঙ্গে পালন করা হয়। হিন্দু ধর্মে বিবাহ পঞ্চমী একটি অত্যন্ত শুভ ও পবিত্র দিন, কারণ এই দিনেই সম্পন্ন হয়েছিল ধরাধামের সবচেয়ে আদর্শ বিবাহ। রাজা জনকের প্রতিজ্ঞা। মিথিলার রাজা জনক ছিলেন এক ধার্মিক ও ন্যায়পরায়ণ রাজা। তার কন্যা সীতা ছিলেন অপরূপা সুন্দরী, গুণবতী এবং পবিত্রতার মূর্তি প্রতীক। সীতা আসলে কোনো সাধারণ কন্যা ছিলেন না, তিনি ছিলেন ধরিত্রীর কন্যা, ভূমিজা। রাজা জনক লাঙল দিয়ে জমি চাষ করার সময় মাটির তলা থেকে পেয়েছিলেন শিশু সীতাকে। সীতার বিবাহের জন্য রাজা জনক এক কঠিন শর্ত রেখেছিলেন। তার রাজপ্রাসাদে রক্ষিত ছিল মহাদেব শিবের এক দিব্য ধনুক, যা এতই ভারী ও শক্তিশালী ছিল যে সাধারণ মানুষ তো দূরের কথা, বীর যোদ্ধারাও সেটি নাড়াতে পারতেন না। রাজা জনক প্রতিজ্ঞা করেছিলেন, যিনি এই শিবধনুকে প্রত্যঞ্চা পরাতে পারবেন, তিনি হবেন আমার কন্যা সীতার যোগ্য পাণিগ্রহীতা। রাম ও লক্ষ্মণের আগমন। সেই সময় মহর্ষি বিশ্বামিত্রের সঙ্গে অযোধ্যার থেকে মিথিলায় এসে পৌঁছালেন যুবরাজ রামচন্দ্র ও তার ভ্রাতা লক্ষ্মণ। মুনিবরের আদেশে তারা এসেছিলেন তারকা ও সুবাহুর মতো রাক্ষসদের বধ করে যজ্ঞ রক্ষা করতে। রাজসভায় পৌঁছে রাম ও লক্ষ্মণ শুনলেন সীতা স্বয়ংবরের কথা। রাজা জনক নিজে রামচন্দ্রকে সম্মানের সঙ্গে স্বয়ংবর সভায় আমন্ত্রণ জানালেন। শিব ধনুক ভাঙা। স্বয়ংবর সভায় উপস্থিত হয়েছিলেন বহু রাজা, রাজপুত্র, বীর যোদ্ধা, কিন্তু কেউই সেই দিব্য ধনুক তুলতে পারলেন না। কেউ বা পারলেন না ধনুকের কাছে যেতে, কেউ বা ছুঁয়ে দেখার চেষ্টাতেই হেরে গেলেন। অবশেষে মহর্ষি বিশ্বামিত্র শ্রীরামকে বললেন, হে রাম, তুমি পারো এই ধনুক তুলতে, তুমি এগিয়ে যাও। রাজা জনকের অনুমতি নিয়ে শ্রীরাম এগিয়ে গেলেন সেই দিব্য শিবধনুকের দিকে। তিনি অত্যন্ত সহজভাবে সেই ধনুক তুললেন, যেন এটি কোনো সাধারণ ধনুক। তারপর যখন প্রত্যঞ্চা পরানোর চেষ্টা করলেন, কড়াক করে শব্দ হলো। ধনুকটি মাঝখান থেকে ভেঙে দুই টুকরো হয়ে গেল। সমস্ত সভা স্তব্ধ, চারিদিকে জয়ধ্বনি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সীতার বরমাল্য ও দিব্য বিবাহ। রাজা জনক অত্যন্ত আনন্দিত হলেন। তিনি বুঝলেন এই যুবক কোনো সাধারণ মানুষ নন, ইনি স্বয়ং ভগবান। মা সীতা নিজে এগিয়ে এলেন এবং শ্রীরামকে বরমাল্য পরালেন। সেই মুহূর্তে স্বর্গ থেকে দেবতারা পুষ্প বর্ষণ করলেন, গন্ধর্বরা গান গাইলেন, অপ্সরারা নৃত্য করলেন। মহর্ষি বিশ্বামিত্র, বশিষ্ঠ এবং অন্যান্য মুনি ঋষিরা আশীর্বাদ করলেন। রাজা দশরথকে খবর পাঠানো হলো অযোধ্যায়। কিছুদিন পর অযোধ্যার থেকে মহারাজ দশরথ, মা কৌশল্যা, মা কৈকেয়ী, মা সুমিত্রা সবাই এলেন মিথিলায়।
এবং সেই মহাযজ্ঞের মধ্যে বৈদিক মন্ত্রোচ্চারণে সম্পন্ন হল শ্রীরাম ও সীতার পবিত্র বিবাহ। একই সঙ্গে লক্ষণ উর্মিলা, ভরত মাণ্ডবী এবং শত্রুঘ্ন শ্রুতকীর্তিরও বিবাহ সম্পন্ন হয়। এ ছিল এক দিব্য অলৌকিক মুহূর্ত, যা আজও পুণ্যতম বিবাহ হিসেবে স্মরণীয়। বন্ধুরা, শ্রীরাম ও সীতার বিবাহ শুধুমাত্র একটি সামাজিক বন্ধন নয়, এটি হলো ধর্ম ও ভক্তির মিলন। এটি হলো পুরুষ ও প্রকৃতির মহামিলন। শ্রীরাম হলেন মর্যাদা পুরুষোত্তম, কর্তব্য, ধর্ম, ন্যায়ের প্রতীক। আর মা সীতা হলেন ভক্তি, ধৈর্য, পবিত্রতা ও ত্যাগের মূর্তি প্রতীক। তাদের বিবাহ আমাদের শেখায় সত্যিকারের প্রেম মানে শুধু আকর্ষণ নয়, এটি পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস ও কর্তব্যবোধ। জীবনসঙ্গী নির্বাচনে গুণ ও চরিত্রের গুরুত্ব সবচেয়ে বেশি, বাহ্যিক জাঁকজমক নয়। বিবাহ মানে শুধু দুই ব্যক্তির মিলন নয়, এটি দুই পরিবারের, দুই আত্মার পবিত্র বন্ধন। মহর্ষি বাল্মীকি এবং গোস্বামী তুলসীদাস তাদের রামায়ণে এই বিবাহকে বর্ণনা করেছেন অত্যন্ত ভক্তি ও ভালোবাসার সঙ্গে। তারা লিখেছেন, রামের মতো কর্তব্যনিষ্ঠ আর সীতার মতো শুদ্ধ হৃদয়, এই গুণই আমাদের জীবনকেও দৈবী করে তোলে। আমরা যদি আমাদের জীবনে রাম সীতার আদর্শ অনুসরণ করি, তাহলে আমাদের সংসারেও আসবে শান্তি, প্রেম ও পবিত্রতা। বিবাহ পঞ্চমীর দিন সারা ভারত ও নেপালে ভক্তরা নানাভাবে পালন করেন এই পবিত্র তিথি। 1. উপবাস ও কথাপাঠ। অনেক ভক্ত এই দিন উপবাস রাখেন। রামচরিতমানস বা বাল্মীকি রামায়ণ থেকে সীতারাম বিবাহের অংশটি পাঠ করা হয়। বিশেষত বালকাণ্ডের বিবাহ প্রসঙ্গ অত্যন্ত ভক্তিভরে পাঠ করা হয়। 2. সীতারাম বিবাহ স্তোত্র পাঠ। অনেকে পাঠ করেন সীতারাম বিবাহ স্তোত্র বা বিবাহ পঞ্চমী স্তোত্র। এই স্তোত্র পাঠে সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে বলে বিশ্বাস করা হয়। 3. জনকপুর ধামে মহা উৎসব। নেপালের জনকপুর ধামে এই দিন বিশাল উৎসব হয়। এখানে রাম সীতার বিবাহের পুনরভিনয় করা হয় অত্যন্ত জাঁকজমকের সঙ্গে। হাজার হাজার ভক্ত সেখানে উপস্থিত হন এই দিব্য দৃশ্য দেখতে। মন্দিরে মন্দিরে বিশেষ পূজা, আরতি এবং ভজন কীর্তন হয়। 4. অযোধ্যায় মহা আয়োজন। ভারতের অযোধ্যাতেও এই দিন বিশেষ শোভাযাত্রা বের হয়। রাম মন্দিরে বিশেষ পূজা ও দীপালোক করা হয়। ভক্তরা গান করেন, সীতারাম 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 কহ শ্যাম। সারা দিন ধরে চলে ভজন, কীর্তন ও কথোপকথন। 5. ঘরে ঘরে পূজা। অনেক পরিবার ঘরে রাম সীতার ছবি বা মূর্তি সাজিয়ে পূজা করেন। ফুল, ধূপ, দীপ এবং প্রসাদ নিবেদন করা হয়। সন্ধ্যায় পরিবারের সবাই মিলে আরতি করেন ও প্রসাদ গ্রহণ করেন। তো বন্ধুরা, এই ছিল বিবাহ পঞ্চমীর পবিত্র কাহিনী, শ্রীরাম ও মা সীতার সেই দিব্য বিবাহের অমূল্য স্মৃতি। আজকের এই পবিত্র দিনে আমরা প্রার্থনা করি, হে প্রভু শ্রীরাম, হে মা সীতা, আপনাদের আশীর্বাদে আমাদের ঘরে ঘরে আসুক শান্তি, প্রেম, ধর্ম ও পবিত্রতার আলো। আমাদের জীবনে আসুক আপনাদের মতো কর্তব্যনিষ্ঠা, ভক্তি ও ত্যাগের মনোভাব। জয় সীতারাম, জয় জয় সীতারাম। ধন্যবাদ সবাইকে। ভগবান আপনাদের মঙ্গল করুন।